অনেকক্ষণ পর মাছ। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। সুন্দরবন সার্কেল চ্যানেলের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু বেরিয়ে পড়েছি একদম বন্যার সময়, তাই তো জামাই? আর আমাদের নদীতে কিন্তু বন্যা অনেকটা হয়ে গেছে, মানে জল অনেকটা হয়ে গেছে। আর এই সময় বেরোচ্ছি কেননা সকালবেলা জামাই সমবায় ঘাটে গেছিলো, সমবায় ঘাটে গিয়ে ভালো ফ্রেশ চিংড়ি মাছ পাইছিল। সেই চিংড়ি মাছ নিয়ে আসি। জামাই বললো যে চলো আজকে এই চিংড়ি মাছ দিয়ে বসে দিয়ে আসি, কেননা আগের দিন তো পার্শে মাছ বা খয়রা মাছ দিয়ে বসে দিয়েছিলাম। সেদিনকার জামাই বলেছিল যে চিংড়ি মাছ হয় তাহলে কিন্তু আরও চরগোদা বা ট্যাংরা মাছ ওটা হওয়ার চান্স আরও বেশি। তো অল্প কিছু চার পাইছি, আর কিছু চার আমাদের ধরতে হবে, তাই জামাই? তো এখন ঝটপট করে কিন্তু আমাদের নৌকো নিয়ে বেরিয়ে পড়বো বড় নদীর দিকে। আর বড় নদীতে গিয়ে কিন্তু এখন আবার চার ধরতে হবে, তারপর আবার কিন্তু বসি গাছ ধরতে হবে, তাই তো? তো বন্ধুরা, আর কিন্তু করবো না দাঁড়িয়ে, আজকে ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করি। জামাই স্টার্ট দিয়ে দিলাম। জয় বাবা বিশ্বকর্মা। বন্ধুরা চলে এসেছি কিন্তু জাল ফেলার জায়গায়। আর এখন পুরো প্রায় আটানি জোয়ারে বেশি হয়েছে। ভন্ডায় জাল ফেলে কি মাছ বলে ওগুলো মাছটা দিয়ে কিন্তু বন্ধুরা আজকে নিয়েছি এক পেটিয়ে সব চিংড়ি মাছ। আর জাল ফেলছি কিছু যদি সাদা মাছ হয়, বড় বড়শিতে সাদা চার দেওয়া, বুঝলে মন? আর জালে কটা সাদা মাছ হলে মোটামুটি সব বস্তিগুলো হয়ে যাবে। মন বড় চিংড়িগুলো কাটে দুটো করে দিই, বুঝলে তো? এখন কি চার আছে দেখি। এই তো আবার বাঘ দাও আছে, বুঝলে? ঠিক আছে, একটু সব রকম দিয়ে দাও। মন টান বেশি জাল তুলে নিলে। হ্যাঁ, কি খবর হয়েছে? হয় না, এই তো জাল চার হয়ে যাবে। তুলে নিয়ে আগে জালটা। মন ও গোল্ডেন গোল্ডেন ফিশ। যা সাইজ উঠছে একদম পুরো চোখা চোখা সাইজের করলেন, বড় বড় সাইজের সব, সেই সাইজ। এখনো জাল একটুখানি বাকি আছে। জালের ছোল মোটামুটি অনেক মাছ উঠেছে, বেশিরভাগ সব আমদি। উঠছে আমাদি আর ভোলা, ওইটা ভোলা, ওইটা বলা। চারের মাছ হয়ে ভেসে যাবে এখানে। তোলো 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 তোলো। হাফ হাফ হবে। হ্যাঁ হ্যাঁ। মন ও তাহলেই তো শেষের পথে। চলো, যা মাছ হয়েছে হয়ে ভেসে যাবে, কোনো চাপ নেই আজকে চার নিয়ে। চলো সাইডের দিকে দাঁড়ায় চারটা সব খাই দিই। আমাদের বললি আর চারের অভাব হয়? তাহলে তো সাইজের আজকে গোল্ডেন ফিশ পড়েছে। চলো ফুলের দিকে যাই, চারটার কাটে সব গেছে নিয়ে কাটে। মন হ্যাঁ চারগুলো কাটিনি, আর
তুমি চলে এসো কাতো। পুরো একদম সলিড মাছ। বন্ধুরা বসে পড়েছি কিন্তু চার গাছতে, আর সব পুরো একদম গোল্ডেন ফিশ, এক্ষুনি টাটকা ধরা। মা মাগো মাছ দিও মা। আর আজকে জ্বরের সময় খাওয়া দাওয়া হবে না, সেই খাওয়া দিতে দিতে ভাটা লাগিয়ে যাবে। গরমও সেরকম পড়ছে, বিশাল গরম। চোখা চার না একদম পুরো রসগোল্লা। বড় বড় বসি আর বড় বড় চার, একদম পুরো খাপাত করে কেটে দিতে হয়। সুন্দর চার। তাড়াতাড়ি গাছা দেখি, টানোটার আগে ফেলা যায় নাকি? গাছতে যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি গাছতে দেবো। একদম জলের টান ওঠার আগে বসিটা ফেলে দিতে হবে, তাহলে দুটো সাইডে বড় মাছটা আশা করা যায়। জামাই বলো। না, আর দুটো বসি রয়েছে বাকি, দুটো বসি গাছি না, জব জব করে যায় বসিটা ফেলে দিই। মাগো মাছ দিও, ভাটার সময় আজকে খাওয়া দাওয়া হচ্ছে, অনেকদিন পর ভাটায় খাওয়া দাওয়া হচ্ছে। দেখা যায় আজকে কেমন কি মাছ হয়। বন্ধুরা চার গাছা কমপ্লিট হয়ে গেছে, আর এখন ভাটা হয়ে গেছে নদীতে। এখন বসি ফেলা শুরু করো। মোহন হ্যাঁ আস্তে আস্তে বাড়ি দেবা। হ্যাঁ আচ্ছা। ওরে মা, অনেকদিন পর ভাটা দিচ্ছি বসি, মাছ টাছ দিয়ে কিন্তু। মা মাছ দিও মা, অনেকদিন বড় মাছটা পাইনি, একটু বড় মাছটা দাও মা। ছুটছুরি বুড়ি মাছ করবি জুড়ি জুড়ি। যাও আমার টাছ নিয়ে যাও। ভাবলাম কিন্তু হ্যাঁ আসতে পারি না, আগে পারি না। বাসায় দিকে রাখো। মোহন একটু বাই দাও, টানি রেখে একটু বাই দাও ধরে। মোহন 8-10টা বসে আছে, 8-10টা বসে আছে না। ওর মা অনেক কষ্ট করে বসিয়ে দিচ্ছি কিন্তু। আমার ভিতরে প্রচুর কষ্ট হচ্ছে। না আর 3টে বসে আছে, নাও। লাল বসি মোহন, যাও তুই চলে যাও। ছুটছুরি পানের মোটা। বন্ধুরা বসি তো ভালো হয়ে গেছে, আর জামাই বললো বসি তুলতে কিন্তু অনেক সময় লাগবে, কারণ আদানি বাটা হবে, তারপরে বসিটা তো দিছি, কিছুক্ষণ সময় লাগবে, মাছটা চার করবে, তারপর তো বসি তুলবো। আর এখন চলে যাবো কিন্তু বাড়ির দিকে গিয়ে খাওয়া দাওয়া স্নান করবো, তারপরে আসবো কিন্তু নদীতে বসি তুলতে। তাই জামাই হ্যাঁ হ্যাঁ, ঘন্টাখানিকের ভিতর স্নান খাওয়া দাওয়া করে চলে আসতে হবে তাড়াতাড়ি করে, আর তারপরে কিন্তু তোলা হবে বসে। এখন ঝটপট করে কিন্তু আমাদের ইঞ্জিন স্টার্ট দেবো আর চলে যাবো কিন্তু সিধা বাড়িতে। চলো। জল তো অনেক কমে গেছে।
চার খাও তো হ্যাঁ কাঁঠাল খাও ঘন্টা খানিক না রাখলে খায় না। তাও তো প্রায় আড়াই ঘন্টা মতন ঘুরতে যায়। তিনটে বাজে, একটার সময় বসতে গেলে কিছু দাদা ভাই দাও হঠাৎ জলে টান খুব টান। হ্যাঁ মোহন বিরাট বুঝে গেছে এবার মাছ তোলো, বড় বড় মাছ তোলো। এটার ভিতরে খাওয়া যায় বড় বড় মাছ। মোহন ও অনেকক্ষণ পরে মাছের সারা পাওয়া গেছে বুঝলে ওই দেখি তোলো কি মাছ। ট্যাংরা, এই দেখো কাঁকড়া। এই আগের দিন বিদ্যালয়ে পাকা পুকুর। মোহন ও অনেকক্ষণ পর মাছ অনেকক্ষণ পর মাছ দেখো ও সুন্দর সুন্দর তেরো মাছ একদম সাইজের তেরো। অনেকক্ষণ পর একটা আশালা মাছ উঠলো, অনেকক্ষণ পর অনেকদিন পর এখন ঠিকঠাক একটা আশালা মাছ উঠলো। অবশ্যই পারতেছে না অবশ্যই সুন্দর। সেই মজা সেই সেই অনেকদিন পর তেল মাছ পাওয়া গেল কি অনেকদিন পর এরকম আশালা মাছ দেখা গেল। হবে হবে এরকম মাছ হবে। আমার গোড়ায় বাজছে বুঝলি তো মোহন হ্যাঁ আমার গোড়ায় বাজছে দেখো তুমি আরো আমার মাছ আছে চলো চলো চলো। এই দেখো ওইটা ভোলা ঠিক আছে যাও, উঠতেছে মাছ উঠলেই হবে। অনেকক্ষণ পর পর মাছ, এর ভিতরে মাছ সেরকম ই নেই। আগের দিন যেরকম বিদ্যালয় হইতে পর পর খাও ওই প্ল্যানে ট্যাংরা খাও মাছ উঠতেছিল। খাও এরকম প্ল্যানে দিলে হবে না বুঝলি তো অন অন ও আবার মাছ ও বড় রেখে দাও, সাইড করে রেখে দাও। বড় মাছ ছিল, বড় মাছ ছিল। বড় বড় মাছ তুলবা, ছেলে মাছ, তেরো মাছ, লাঠি বলা না। বড় মাছ তুলছে, বড় বড় মাছ তুলো। বন্ধুরা আবার মাছ আছে মাছ দেখা যাক কাছাকাছি বিশেষ করে টানতে যেত তালি মনে হয় কোটে বলা টোলা হবে। ওসব ফুটফুটে টান হচ্ছে কোটে বলা টান। দেখো কি মাছ আসে। অন এই যে কোটে বলা বললাম না, কোটে বলা। কোটে বলা সাইজ গুলো ভালো, ভালো সাইজের কোটে বলা আজকে একটা আসলে না ছোটোখাটো আছে। ঠিক করে খুঁট যাচ্ছে আবার তালি কোটে বলা খুট খুট করে টান হচ্ছে কোটে বলার টান। আমরা একদম কুচো বসিয়ে একটা সেট করবো না এতে যেরকম ছোট বসি রয়েছে না, অনেক একটা বসি এই দেখো কোটে বলা। ছোট ছোট বসিতে চিংড়ি মাছ দেওয়া হয়েছে তো কোটে বলা উঠতে। এই জায়গায় ওঠার দরকার ছিল ট্যাংরা মাছ, কিন্তু ট্যাংরা মাছটা জ্বরের সময় দিলেই হতো। এখন ভাটা লেগে গেছে বলে ট্যাংরা মাছটা আসছে। এই যা হচ্ছে এই নিয়ে থাকি, আর কি করা যাবে। এই দেখো মোহন কোটে বলা ওই যা উঠতেছে পুরো একটা। বাড়ির খাওয়ার মাছটা তো হয়ে যাচ্ছে কোটে বলা দিয়ে। মোহন ও আবার মাছ ওই, এই দেখো কি ওটা বাইলে মাছ কত বড়। হ্যাঁ ভালো বড় তো পাইলে মাছ। আমি প্রথমে বলেছি কই ভুল বুঝলি তো আমিও তো দেখি সেরকম ভাবলাম কত বড় বাইলে মাছ। দাঁড়িয়ে গেল হবে না হবে না হবে না হবে না। এটা পুরো বাজে গেছে, প্রচুর প্রচুর মানে পুরো একদম ইগো হয়ে কাটা করে নিচ্ছে। বোট চালাতে পার
গ্রাফি আছে গ্রাফি আছে, গ্রাফিটা থাকলে ভালো হয়। আচ্ছা আচ্ছা গ্রাফি আছে। দুজন মিলে টানে উঠিনি লাস্টে বোট স্টার্ট দিয়ে তারপরে সেই গ্রাফি উঠলো। গ্রাফি নিচে কিছুতে কোনো রকমভাবে কাটা পড়ে গেছে। বন্ধুরা বসি তো আমাদের সম্পূর্ণ উঠে গেছে, আর মাছ অল্প কিছু যা হয়েছে মোটামুটি ভালো মাছ হয়েছে। আর লাস্টের গ্রাফিটা বাদে গেছিলো, যা হোক অনেক কষ্ট করে গ্রাফিটা তোলা হয়েছে। তো আস্তে আস্তে অন্ধকার কিন্তু হয়ে যাচ্ছে, আর মশার চাপও কিন্তু বেড়ে যাচ্ছে। এখন ঝটপট করে বোট স্টার্ট দেবো, স্টার্ট দিয়ে চলে যাবো সিধা ঘাটে। আর ঘাটে গিয়ে দেখাবো কতটা কি মাছ হয়েছে আজকে। বন্ধুরা চলে আসছি কিন্তু ঘাটে, আর আজকে মাছ হচ্ছে সব উপরেই তোলা মাছ, আজকে নিচে নামানো হয়নি। এই যাচ্ছে আজকে সব থেকে বড় তেরো মাছ, দামি মাছ। অনেক দিন পর তেরো মাছ পাওয়া গেল। এর আবার সাইড দিয়ে লেজের দিক দিয়ে কাঁকড়াই খাই গেছে। আর রয়েছে একটা ট্যাংরা মাছ আর কটা কোটো ভোলা, একটা দুটো তিনটে চারটে কোটো। কিন্তু সব থেকে বড় হচ্ছে এইটা। এত বড় বালে মাছ আমি কোনোদিন দেখিনি, সত্যি কথা বলতে এত বড় বালে মাছ আমি কোনোদিন দেখিনি। এই প্রথমবার এত বড় বালে মাছ দেখলাম। বিশাল সাইজ, বিশাল। এর যেরকম সাইজ আর সেরকম টেস্ট, হেভি মাছ। আর লাইট নিয়ে আসা হয়নি, কেননা বুঝতে পারিনি যে এত লেট হয়ে যাবে। বড়শিটা বেঁধে গেছে, যে কারণে লাইট নিয়ে আসা হয়নি। এখন অন্ধকার হয়ে গেছে, আর দেখতে দেখতে কিন্তু মশার চাপও বাড়ি যাচ্ছে। বিশাল মশা, ধূপকাঠি চারিদিকে ধরানো হচ্ছে, তাও মশার কোনো ই করতে পারছি না। তো বন্ধুরা এখন কিন্তু চলে যাবো বাড়ির দিকে। জামাই বলো। মাছ তো মোটামুটি টুকটাক হচ্ছে, হ্যাঁ, এরকম আসতে হবে টুকটাক, নদীতে মাছ ফাছ ধরতে হবে। কালকে রাত্রে বসিয়ে দেবো। কালকে রাত্রে বসে তো? আচ্ছা ঠিক আছে, বন্ধুরা কালকে আবার রাত্রে বসিয়ে দিতে আসবো। একদম। বন অনেক নরম পড়ে গেছে, রাত্রে এসে বসিয়ে দেবো। আর সময় তো আর বেশি, লাইট টাইট নিয়ে আসিনি, এখন চলে যাবো সোজা বাটি। একদম তাই তো মন? একদম। তো বাড়ি যাওয়ার আগে কিন্তু ভিডিওটা আমরা এখানে শেষ করব। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানেন ভিডিওটি কেমন হয়েছে, আর অবশ্যই করে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। টাটা।